মোহনবাগান সুপার জায়ান্ট টিম এই বছর তারা আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন। আর এই টিম এই মুহূর্তে শোনা যাচ্ছে নতুন মরশুমের জন্য কিছু বিদেশি খেলোয়াড়কে তারা ছাড়তে চলেছে এবং তার জায়গায় কিছু নতুন খেলোয়াড়কে তারা কিন্তু ইনক্লুড করতে চলেছে। সব ডিটেল এই ভিডিও তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো দিমিত্রিওস দাইমান্তাকোসের কথা। কেরালা ব্লাস্টারের লাস্ট সিজনে হাইয়েস্ট গোল স্কোরার, মানে পুরো টুর্নামেন্টেও তিনি কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার। তো এই খেলোয়াড়টিকে তো অবভিয়াসলি অনেক ক্লাব নিতে চাইবে। তো সেই দিক থেকে প্রথম দিকে ব্যাঙ্গালোর এফসি চাইছিল, বাট ব্যাঙ্গালোর এফসি মুম্বাই সিটি এফসির খেলোয়াড় পেরেরা দিয়াজকে কিন্তু সাইন করে নিয়েছে। তো ইস্ট বেঙ্গল চাইছিল, বাট ইস্ট বেঙ্গলের বাজেট তো যেন একটা সমস্যা, এক ডেটের পর ডেট চলে যায়, তারা কিন্তু কোনো খেলোয়াড়কে সাইন করাতে পারে না। তো এই দিক থেকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু রেসে এসে গেছে, কারণ মুম্বাই তাদের একজন স্ট্রাইকারকে মানে হারিয়ে ফেলেছে। তো তার জায়গায় তো সেই জায়গাটা ভরণ করতে হবে। তো সেই দিক থেকে দিমিত্রিওস এই দায়মান্তকোসকে নেওয়ার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। যতদূর সম্ভব তিনি মুম্বাই সিটি এফসিতে সাইন করার দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তো এরপরে যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের কথা। তো দিমিত্রিওসকে তো পাবে না, রয় কৃষ্ণাকেও এসব পাবে না। তো এই মুহূর্তে পড়ে রইল কে, একজন খেলোয়াড় উড়িষ্যা এফসির ব্রাজিলিয়ান খেলোয়াড়, যার নাম ডিয়েগো মরিসিও, যিনি একটা সিজন মানে এই গত সিজন তার আগের সিজনে কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার ছিল। তো এই খেলোয়াড়টির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এই মুহূর্তে উড়িষ্যার সঙ্গে কিন্তু তার 1 বছরের কন্ট্রাক্ট এখনও রয়েছে। তাকে যদি উড়িষ্যা থেকে নিতে হয় তাহলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে উড়িষ্যাকে ইস্ট বেঙ্গলের থেকে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল নিতে পারে কি না, কারণ জানো ইস্ট বেঙ্গল অলরেডি কিন্তু একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার আছে ক্লেটন সিলভা, তার সঙ্গে যদি ডিয়েগো মরিসিও, তিনিও ব্রাজিলিয়ান। তো আশা করা হচ্ছে খুব ভালো জমে যাবে। বাট কথাবার্তা তো অনেক ক্ষেত্রে ইস্ট বেঙ্গল বলে, বাট ফাইনালি কিন্তু সই করাতে পারে না। তো দেখা যাক কত দূর তার দিকে যেতে পারে, কারণ আস্তে আস্তে ইস্ট বেঙ্গল যত সময় যাবে ইস্ট বেঙ্গল তলায় নামতে থাকবে, দেবে লাস্টের দিকে যেসব খেলোয়াড় পড়ে থাকবে তাদেরকেই আলটিমেট তারা সাইন করায়। তো এরপরে যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট এই বছর দারুণ পারফরমেন্স করেছে। তারা মোটামুটি সব টুর্নামেন্টেই ফাইনালে উঠেছে, শুধু সুপার কাপে বাদে। তার মধ্যে দুখানা চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন। আর আইএসএলে তো ফাইনাল খেলেছিল, সেখানে তারা হেরে গেছিলো। তো তারা কিছু বিদেশি খেলোয়াড়কে এবছর কিন্তু ছাড়তে চলেছে। ইতিমধ্যে তারা কিন্তু এফসি জানো এলিট 2 যে চ্যাম্পিয়ন্স লিগ হয় সেখানে তারা খেলবে। তো তার জন্য ভালো টিম দরকার। তো তার জন্য তারা অনেক বিদেশি ভালো ভালো খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তাদের মধ্যেই অনেক খেলোয়াড়ের মধ্যে যেহেতু কথাবার্তা চালাচ্ছে, তো কিছু খেলোয়াড়কে তারা ছাড়তে চলেছে। যেমন জনি কাউকোকে শোনা যাচ্ছে ছেড়ে দেবে। জনি কাউকোর একটা সোশ্যাল মিডিয়া স্পোর্টসেও যেটা পোস্ট করেছিল, তো পোস্ট থেকেও কিন্তু একটা অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। হয়তো নেক্সট সিজনে তাকে নাও দেখা যেতে পারে, কারণ তার ফিটনেস কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এবার বলবো সাদিকুর কথা। সাদিকুর পারফরমেন্স যতটা আশা করা হয়েছিল অতটা দিতে পারেনি, কিন্তু অন্যান্য টিমের তুলনায় যদি বলো বিদেশি খেলোয়াড়, সেই দিক থেকে কিন্তু সাদিকিউ অনেকটাই ভালো। এবার সাদিকুকে লোনে হয়তো তারা ছাড়বে না, কারণ লোনে ছাড়লে তারা বিদেশের কোনো ক্লাবে ছাড়বে, ইন্ডিয়ার কোনো ক্লাবে ছাড়বে না। যদি ইন্ডিয়ার কোনো ক্লাবে তারা যদি খেলে তাহলে কিন্তু সাদিকুর পারফরমেন্স কিন্তু অনেক বেটার হয়ে যেতে পারে। তো দেখা যাক ফাইনালি সাদিকুকে তারা কী করে, আলটিমেট ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেয় নাকি লোন দিলে ইন্ডিয়ার কোনো বাইরের ক্লাবে তাকে ছেড়ে দেওয়া হয়।